নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা আমি কিন্তু অনেক রকমভাবে করি, তার মধ্যে আজকে একরকম যে প্রসেসটা দেখাবো সেটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি হচ্ছে দুটো বেগুন, কয়েক কোয়া রসুন, আর নিয়েছি অল্প দুটো ছোট টুকরোর আদা বাটা, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি। এবার দেখো, এই বেগুনটাকে আমি একটু চিড়ে নেব, চারটে সাইড করে এরকম চিড়ে নেব, এইভাবে চিড়ে নেব। এই যে এদিকটা নিয়েছি, এদিকটা নিয়েছি, এদিকটা দিয়ে চারটে, আমি কিন্তু পুরো খুলে দিইনি, জাস্ট এরকম করে চিড়ে নেব। আমরা তো বেগুন পোড়া অনেকেই বাড়িতে করি, সেইভাবে আর কি, জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে বেগুনটাকে চিড়ে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে নাকি, বা পোড়াতে সুবিধা হয় বলে সেইভাবে আমরাই পোড়াবো এটাকে। এবার দেখো, অনেকে পোড়াও খায়, অনেকে বেগুন সেকেও খায়। তা তাওয়ার মধ্যে বেগুনটাকে আমরা দুটুকরো করে সেকেও নিতে পারি, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা সেইভাবে করে নিও। এবার এর মধ্যে এই রসুনগুলোকে এরকম ঢুকিয়ে দেব, এই ভেতরে দিয়ে দিলাম। দুটো বেগুনের ভেতরেই রসুনগুলোকে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পুড়িয়ে নেব। পোড়াবার আগে আমি বেগুন দুটোর গায়ে একটু ভালো করে তেল লাগিয়ে নেব, এইভাবে একটু তেল ব্রাশ করে নেব। এইভাবে তেলটাকে ব্রাশ করে নিয়ে জাস্ট আগুনে গ্যাসটা জ্বালিয়ে বেগুনটা পুড়িয়ে নেব। বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে এর খোলাটা ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি কি করব, একটা মশলা তৈরি করে নেব। মশলাটার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা যে যার নিজের মতো বুঝে নেবে। অল্প একটু আদার টুকরো দিয়েছি, আর এই যে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো মিক্সিং জারে। আর এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু জিরে, গোটা জিরে। এগুলোকে এবার একসাথে পেস্ট করে নেব। আর বেগুনের মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে পেস্ট করব। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বসিয়ে নিয়েছি। তেলটা গরম হোক, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই বাটা মশলাটা পুরো দিয়ে দিলাম। ভালো করে মিক্সিং জার থেকে ছেঁচে নিয়ে মশলাটা পুরো দিয়ে দিলাম। আর এদিকে আমি বেগুন থেকে তার খোলাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার মশলাটা কষা হোক, এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ মতো চিনি। এই যে 1 চামচ চিনি দিলাম। মিষ্টিটা তোমরা বুঝে দিও, অনেকে রান্নায় একটু বেশি মিষ্টি ভালোবাসে। আর দেব অল্প একটু হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, কেননা দেখো তেলটা গা থেকে ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে এই বেগুনটাকে দিয়ে দেবো। বেগুনটাকে না আমি কি করি, একটু কেটে কেটে দিই, তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো। আমি একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিই, কেননা বেগুনের খুব রোয়া থাকে, তো খুব লম্বা লম্বা রোয়ার মতো হয়ে থাকে, তাই এটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিই। এইভাবে পুরো বেগুনটাকে কেটে দিয়ে দেব। ভালো করে খুন্তির সাহায্যে বেগুনগুলোকে বেশ ঘেঁটে ঘেঁটে দেব।
যাতে দেখতে হবে পুরো বেগুনগুলো ভালো করে ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। এবার এর মধ্যে দেব হচ্ছে নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আমিও দিয়ে দিলাম নুনটা। আমাদের একটা ভালো টিপস বলি, ধরো বেগুনের ভর্তাটা যখন এইভাবে বানাবে, এটা তো রুটি পরোটা তাদের সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু ধরো অনেক সময় ভাতের সাথে খেলে এর সাথে যদি আমিষ কিছু মেশাতে পারো তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। যেমন ধরো যদি কয়েকটা চিংড়ি মাছকে ভেজে যদি এর সাথে মিশিয়ে দাও তাহলে কিন্তু এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে জাস্ট ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো আমি ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এইভাবে তোমরা বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।